যশোরের মনিরামপুরে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের টাকা বহনকারী একটি প্রাইভেট কার আটকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নগদ যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে মোটরসাইকেল যোগে আসা একটি দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। ১৭ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশসহ জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন। নগদ যশোরের অ্যাকাউন্টেন্ট কাজী মমিনুল ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেট কার যোগে মনিরামপুর যাচ্ছিলেন। পথে কুয়াদা জামতলা মোড়ে পৌঁছলে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র প্রাইভেট কারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। প্রাইভেট কারের চালক সাজু বলেন, জামতলা মোড়ে আসলে মোটরসাইকেল সামনে আর করে দিলে প্রাইভেট কার আটকে যায়। কিছু বুঝে ওঠার আগে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল টেনে পালিয়ে যায়। মনিরামপুর থানা পুলিশ জানায়, ঘটনা তদন্ত চলছে। দুপুর পর্যন্ত মামলা হয়নি। ঘটনাস্থলে ছিলাম, ঘটনাস্থল থেকে আমরা কার্যক্রম তদন্ত অব্যাহত আছে। উনি হচ্ছে যে নগদের ম্যানেজার।